মোচার ঘন্ট, মাধবী ভট্টাচার্য। চলুন তাহলে শুরু করি। রান্নাঘরে মেঝেই ভেঙে চুরমার হয়ে যাওয়া কাপের টুকরোগুলো ছড়িয়ে আছে। প্রমিতার বড় শখের। আজ রুমেলা মাসি আসেনি। বেলা 12টায় নিজেই কাপড়গুলো কেচে ছাদে মেলতে গিয়েছিল প্রমিতা। তখনই কানে এলো প্রচন্ড ঝনঝন শব্দ। উড়িমুড়ি করে দৌড়ে এসে দেখলো এই অবস্থা। ভীত, সন্ত্রস্ত সুরমা জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। প্রমিতা তাকেই আক্রমণ করলো। কি করছিলে তুমি এখানে? সুরমা নিশ্চুপ, তাকাচ্ছে অসহায় চোখে। কথা বলছো না কেন? কি করে ভাঙলো ওগুলো? ঝাঁঝিয়ে উঠলো প্রমিতা। ক্ষীণ সুরে মিনমিন করে সুরমা বলল, ওই তাক থেকে বড় থালাটা নামাতে গিয়ে কাপগুলো পড়ে গেল। থালাটা কেন নামাতে গিয়েছিলে? অপরাধী গলায় সুরমা বলল, ভেবেছিলাম মোচাটা একটু বেছে দেব, শুকু শখ করে এনেছে, কিন্তু 3 দিন ধরে পড়েই রয়েছে। ভাবলাম তোমার সময় নেই, আমি একটু বেছে দিলে মোচাটা রেঁধে নিতে পারবে। মোচার ঘন্ট শুকু বড্ড ভালোবাসে। আমি তোমার ছেলেকে ভালো করে খাওয়াই না, এটাই বলতে চাইছো? আর মোচা তোমার ছেলে শখ করে এনেছে নাকি তুমি আনতে বলেছ? এই বয়সেও নোলা যায় না তোমার? প্রমিতা সাপের মতো শীতল কণ্ঠে বলে। বিব্রত সুরমা চুপ করে থাকেন। ছেলের বউ মিথ্যা কথা বলছে না। তিনি শুকুকে বলেছিলেন মোচা আনতে। কদিন থেকে খুব খেতে ইচ্ছা করছিল মোচার ঘন্ট। মা ছেলে দুজনেরই প্রিয় এই পদ। কোন আক্কেলে মোচা বাঁচতে এসেছিলেন? চোখ তো ভালো দেখতে পাও না, তার উপর হাত কাঁপে। সারা বছর তোমার অসুস্থতার কারণে কত টাকা খরচ হয় সে খবর রাখো? প্রমিতার মনের জ্বালা এখনো কমেনি। সব ক্ষোভ সে উগরে দিতে চায় সুরমার উপর। সুরমা চুপ করে আছেন বলে ওর রাগ আরো বেড়ে যায়। রাগ মানে বুদ্ধি নষ্ট। প্রমিতার তাই হলো। রাগের মাথায় সে এক অবিবেচকের মতো কাজ করে বসলো। এই মোচাটাই যত নষ্টের গোড়া। খুব লোভ হয়েছিল তাই না? দাঁড়াও দেখাচ্ছি। ঝুড়ি থেকে মোচাটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল প্রমিতা। হতভম্ব সুরমার চোখ বেয়ে জল গড়িয়ে নামলো এমন অপমানে। মনে হলো কেন যে মোচাটা বাঁচতে এসেছিলেন। কেউ জানলো না। দূর থেকে পুরো ঘটনাটার সাক্ষী রইল শুকু। সুকুমার জানে এখন কিছু বলতে গেলেই প্রমিতা রাগে মাকে আরো বেশি করে অপমান করবে। আর ভাল লাগে না এসব। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ সরে গেল সে। পরদিন অফিস ছুটি। রোববারে এমনিতেই বাজারে যায় সে। সেদিনও সকাল সকাল বাজার করে আনলো। বাজারের ব্যাগে মোচা দেখে তেলে বেগুনে জ্বলে উঠল প্রমিতা। আবার মোচা? ভালো পেয়েছি তাই, সুকুমার সংক্ষিপ্ত উত্তর দিল। গতকাল অপ্রিয় ঘটনাটা মনে পড়ে যেতে প্রমিতা আর কথা বাড়ালো না। সকালের খাবার খেয়ে সুকুমার ঘোষণা করলো আজ সে রান্না করবে। আনন্দে হাততালি দিয়ে উঠল বুলটি আর বাবলু। মাঝে মাঝে ছুটির দিনে ইচ্ছা হলে রান্না করে সুকুমার। খুব ভালো রান্নার হাতও। কি মেনু বাবা? জিজ্ঞাসা করলো বুলটি। মুগ ডাল, বেগুনি, চিকেন কষা, চাটনি আর মোচার ঘন্ট, হাসি মুখে বলল সুকুমার। চুপ করে শুনছিল প্রমিতা। এবার মুখ খুলল। তাই তো বলি, মাকে মোচার ঘন্ট তো খাওয়াতেই হবে। উনি দুঃখের কাহিনী শুনিয়ে দিয়েছেন বলে কথা। মা কিছু বলেনি, আমি দেখেছি। কেন এমন করো তুমি মায়ের সাথে? কবে বুঝবে আমার খারাপ লাগে? কত মা সোহাগী ছেলে রে, সারা জীবন মায়ের আঁচল ধরা হয়েই থাকো। বল্টু যদি কোনোদিন তোমার থেকে দূরে সরে যায় কেমন লাগবে তোমার? সুকুমার স্থির চোখে তাকায় বউয়ের দিকে। বল্টুকে কত ভালোবেসে বড় করেছি, সে আমার থেকে দূরে সরে যাবে? কখনো না। প্রমিতার চোখে অহংকার উপচে পড়ে। সুকুমার হেসে ফেলল। আমার মাও তো আমাকে অনেক ভালোবেসে বড় করেছে। এই কথার জবাব নেই প্রমিতার কাছে। নিজে মা হয়ে অন্য মায়ের দুঃখ বোঝো না? কেমন মানুষ তুমি?
সুকুমার দু চোখে ঘৃণা। প্রমিতা কিছু বলতে পারে না। রান্না শেষ হতে খাবারের থালা সাজিয়ে টেবিলে রাখলো সুকুমার। তারপর মাকে জড়িয়ে ধরে নিয়ে এলো। থালায় মোছার ঘন্ট দেখে যা বোঝার বুঝে গেল সুরমা। সোনার টুকরো ছেলে তার, এমন ছেলে যেন সব মায়েরা পায়। নিজের অজান্তেই কখন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল নিজেই জানে না। সুকুমার মাকে জড়িয়ে ধরল। ছেলের বুকে মুখ রেখে জমানো সব দুঃখ চোখের জলের সঙ্গে বের করে দিতে থাকলো সুরমা। স্তব্ধ হয়ে দৃশ্যটা দেখলো উল্টি আর বল্টু। আর দূর থেকে আরেকজন দেখছিল। কাছে এসে কিছু বলার মুখ আর তার ছিল না। এটি পাঠ করেছি বলে ভাববেন না আমি কাউকে বা কোনো বাড়ির বৌমাকে ছোট করেছি। এটি শুধুমাত্র গল্প পাঠ, যেটি আমার ভালো লেগেছে আর আমি পাঠ করেছি। যাই হোক, আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দেবেন।